এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা চলেছে বাংলাদেশে। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, কবিগুরু স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা। বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে হামলা চলেছে। বিক্ষোভ মিছিলের পর অডিটোরিয়ামে ভাঙচুর হয়, ঐতিহাসিক বাড়ির কেয়ারটেকারকে মারধর করা হয়। 1840 সালে কাছারি বাড়ির মালিকানা ছিল ঠাকুর পরিবারের। কবিগুরু নিজেও এই বাড়িতে থেকেছেন। বর্তমানে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত এই কাছারি বাড়ি লজ্জার খবর, লজ্জার খবর। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা। আমি সোজাসুজি একদম সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব, আমাদের ডিবেট টপিক আমরা কন্টিনিউ করব ভারতের এই সাফল্য এবং তার সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের শত্রুতা, এবং তার মধ্যে অ্যাড হয়ে গেল বাংলাদেশের কট্টরপন্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়ে ভাঙচুর, তার কাছারি বাড়িতে ভাঙচুর চালাচ্ছে। এরপর তো অ্যাকশন নিতে হবে স্যার। দেখুন, এই যে আজকে যে ঘটনাটা একটু আগে ঘটলো, এটা কেন ঘটছে বাংলাদেশে? কারণ ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে, ইউনূস যাবে। আজকে ভোরবেলা ইউনূস আমার বিরুদ্ধে টুইটারে এক বিরাট পোস্ট করেছে। ইউনূস তো কাঁপছে ভয়ে, এবং এই যে একজন বললো অর্বাচীন লোক যে 20 লাখ হিন্দু বাংলাদেশে কাজ করছে। কোথায়? আমি বাংলাদেশের সাংবাদিকত্ব করে আমি জানি না? তোমরা কি বলতে চাও বাংলাদেশ সব হিন্দু ভারতীয়? এই সমস্ত উর্বর মস্তিষ্কের জঙ্গি জিহাদিরা আজকে বাংলাদেশকে কব্জা করে ফেলেছে। কিন্তু তাদেরকে বলতে চাই, ইউনূসের সময় শেষ হয়ে এসেছে। ইউনূসকে অচিরেই মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার করে এই বাংলার মাটিতে তার বিচার করা হবে। তোমরা প্রস্তুত হও, তোমাদের ইউনূস সে শেষ হয়ে গেছে। সে এখন পালাচ্ছে, কাঁপছে কাপুরুষের মতো। আমার মতো লোকের বিরুদ্ধে ইউনূস পোস্ট করেছে, কারণ ইউনূস জানে ইউনূসের সময় শেষ। একটা প্রতারক, একটা বাটপার ইউনূস, একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার। এই বাটপারের কবলে বাংলাদেশ পড়েছে। সে বাংলাদেশ বিক্রি করতে চেয়েছিল। আমরা এবার ইউনূসকে প্যাকেট করে বাংলাদেশ থেকে কি রপ্তানি করা যায় ভারতে, আপনি জিজ্ঞেস করেছিলেন। আপনারা তো ভাইরাস ইম্পোর্ট করেন গবেষণার জন্য। আমরা ইউনূস নামক ভাইরাসকে প্যাকিং করে ভারতে এক্সপোর্ট করে দিব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।